কি করছো তুমি? शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আমি হলাম জজ। আজকে আমাদের ভিডিও খুবই দেখতে পাচ্ছি একদম ক্র্যাকাদার ভিডিও হবে, মানে খুবই স্পেশাল ধামাকাদার ভিডিও হবে যেরকম তোমরা দেখলে। কারণ আজকে আমাদের কাছে আছে সিম্পলি একটা জিনিস যেটা দেখতে খুবই সিম্পল। দেখো দেখতে এটা তোমরা দেখেছো, কারণ এবছর কালী পুজোতে আমরা সেরকমভাবে এনজয় করতে পারিনি, তাই আমরা কালী পুজোর পরে এই জিনিসগুলোকে হাতে পেয়েছি। কারণ অনেক কষ্ট হয়েছে, কারণ গাইজ এখন সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে বিশাল পুলিশের চাপ, যার জন্য আমরা বাজি ফাজি আনতে পারিনি, তোমাদেরকে সেই লেভেলে এক্সপেরিমেন্ট করে দেখাতে পারিনি। যেহেতু এখন পুজো কেটে গেছে, আমরা স্পেশালি তোমাদের জন্য অ্যান্টিক জিনিস নিয়ে আসবো। তার মধ্যে একটা হচ্ছে এটা দেখতে খুবই সিম্পল, কিন্তু এটা আওয়াজ তোমরা শুনলে কিরকম। আর এটা শুধু মানে ওপরেই মানে ডাঙাতেই মাটিতেই ফাটে না, এটা জলেও ফাটে। তো আর বেশি বকবক না করে তোমাদের আজকে এই ভিডিওটা স্টার্ট করছি। তোমরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। তো আবার দেখে নেবে যে কী এর মাথায় আমাদের খুলাপাতি আইডিয়া আছে, যেটা আমরা এর মধ্যে দিয়ে আর কি ট্রাই করবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো গাইস তোমরা প্রথমেই ক্লিপটা দেখলে যে আমাদের এই বোমটা কিভাবে আমরা ফাটিয়েছি, কিভাবে আওয়াজ হয়েছে, কতটা ধামাকাদার সাউন্ড হয়েছে। তো এটা সিম্পলি একটা জল বোম। হ্যাঁ তোমরা ঠিক শুনেছো, এটা জল বোম। হ্যাঁ ওই লেভেলের জল বোম না। যারা জল বোম দেখেছো বা আগে যারা জল বোম সম্বন্ধে জানো, তারা জানো যে জল বোম অলরেডি কিরকম দেখতে হয়। কিন্তু এটা লঙ্কাবাজি একটা খালি পটকার মতন সাইজ, কিন্তু এটা অরিজিনালি বাস্তবে একটা জল বোম। আর এটা মানে ডাঙাতে যতটা না আওয়াজ করে, এটা মানে জলে ফেললে, আমার পেছনে দেখতে পাচ্ছি অলরেডি পুকুর আছে, তো আমরা এখানেও ট্রাই করবো, এটা তার থেকে বেশি দ্বিগুণ আওয়াজ করে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের মধ্যে হয়তো এখনো পর্যন্ত অনেকে আছে যারা জল বোম সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই, আর যারা জল বোম সম্বন্ধে নাম শুনেছো তারা কোনোদিনও দেখোনি। তো আজকে এই ভিডিওটা সিম্পলি তোমাদের জন্য একদম ক্রেজি ধামাকাদার ভিডিও চলেছে। তো চলো এখন আমরা এখানে জলে ফেলে তোমাদেরকে দেখাই যে আদৌ জল বোমটা কীভাবে কাজ করে। আর এটা সিম্পলি তোমাদেরকে দেখানোর পরে এইটার সাহায্যে একটা বড় লেভেলে এক্সপেরিমেন্ট হবে, মানে বলতে পারে একসাথে 10-12টাকে নিয়ে জলে ফেলবো, তারপরে দেখবো যে কীরকম হয় না হয়। তো তোমাদেরকে সিম্পলি একটা ডেমো আর কি দেখিয়ে দিই যে এটা জল বোম মানে পুকুরে ফেলার পরে এটা কীরকমভাবে ফাটে। তো গাইস দেখতে পাচ্ছি এখন সিম্পলি এটাকে আগুন ধরাবো আর জলে ফেলবো, তারপরে দেখো জলের মধ্যে সাউন্ডটা কীরকম হয়। আদৌ মানে জলের মধ্যে একটা বোম ফাটবে, ওটাই খুব ইউনিক জিনিস। তো চলো এটাকে এখন দেখুন গাইস, দেখুন ওখানে কিরকম একটা সিন ক্রিয়েট হয়ে গেছে, পুরো একদম চারিদিকে পেপার চড়িয়ে গেছে। আর আওয়াজটা মাইরি বলছি কানের মধ্যে এখনো কি আওয়াজ, মানে এতটা ধামাকাদার আওয়াজ হয়েছে। কিন্তু হ্যাঁ এইটার মধ্যে একটা প্রবলেম কি হয়েছে, এইটা অ্যাকচুয়ালি জলের ওপরে ফ্লোট করে, মানে জলের ওপরে ভেসে তারপরে এটা ফাটে। কিন্তু আমরা যে জিনিসটাকে ট্রাই করবো আজকে, সেটা ডাইরেক্ট জলের ভেতরে গিয়ে ফাটাবো, তারপরে দেখবো আসল যে এটা আদৌ জলের ভেতরে গিয়ে ফাটে কিনা। আর যদিও বা জলের ভেতরে ফাটে, তাহলে জিনিসটা কতটা খাতারনাক হতে পারে। তো আজকে আমরা ওই জিনিসটাই ট্রাই করবো। তো চলো আরও 2-1টাকে ফাটিয়ে মজা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা ঝর্ণা আছে, তো আমরা এখানে সিম্পলি জল বোমটাকে ফেলবো, দেখবো এটা ওখানে গিয়ে কিরকম ভাবে ফাটে। তো চলো এটাকে এখন ট্রাই করা যাক। এটা পুরো ভেতরে ঢুকে গেছে, ভেতরে বেরিয়েছে অনেকক্ষণ পরে, কিন্তু পেটেছে। আরেকটা ট্রাই করবো, কিন্তু একবার ভাই ট্রাই করে এবার নেম হাত দেখে। ও গাইস এটা আমার ভেতরে গেছে, ফেটে গেছে। আচ্ছা ওকে, তো গাইস তোমাদেরকে বলেছিলাম আমরা একসাথে 10-12টা বোমকে বেঁধে ওখানে ফেলবো, পুকুরের তলায় গিয়ে যাতে ফাটে। তো সেই জিনিসটাকে রেডি করার জন্য সিম্পলি আমার কাছে জিনিসটা আছে, যেটা হচ্ছে এইটা। তো দেখতে পাচ্ছ জিনিসটার লুকটা দেখো গাইস, যেটা কতগুলো একসাথে মানে 12 থেকে 15টার ওপরে বোম আছে এটার মধ্যে। আর চারিদিকে আমরা বোমটাকে একদম জড়িয়ে ভালো করে জিআই তার দিয়ে বেঁধে রেখেছি। আর এই সলতেগুলোকে সব কটাকে একসাথে ধরাবো, তারপরে আমরা যখন সলতেগুলোকে একসাথে সব ধরিয়ে যখন পুকুরে ফেলবো, নিচে দেখতে পাচ্ছি একটা ইট বাঁধা আছে, বড় পাথর বেঁধে রেখেছি আমরা। তো এই পাথরের ওয়েটে জিনিসটা আশা করছি জলের নিচে চলে যাবে, তারপরে হবে ধামাকা। দেখবো আদৌ এটা জলের নিচে ফাটে কিনা। যদি এটা ফাটে তো কতটা লেভেলের সাউন্ড হয় বা কী হয় না হয়। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর বেশি ওয়েট করা মানে তোমাদেরকে চলো এটার মধ্যে এখন আগুন ধরিয়ে সিধা পুকুরে ফেলি, তারপরে দেখবো যে সাউন্ডটা ভাই হিসাব কীরকম হয়। তো গাইস আর বেশি ওয়েট না, এবার আমি সিম্পলি এটাকে ধরানোর পরে হবে আসল কাজ।
আওয়াজটা দেখো গাইস, ভেসে উঠেছে একসাথে বুক 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 করে, মানে 8-10টা সাউন্ড হলো। খাতারনাক গাইস, খাতারনাক হয়েছে। দেখতে পাচ্ছি সাউন্ডটা ঠিক কিরকম হলো, আর পুরো চারিদিকে পুরো জল ছিটিয়ে উঠলো। খাতারনাক গাইস। তো মানে যেটা এক্সপেক্ট করেছিল অ্যাকচুয়ালি সেটাই হয়েছে এখানে। তো আই হোপ তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে, আর এরকম খুঁড়াপাতি ক্রেজি আইডিয়া থাকলে ভাইকে একটা কমেন্টে জানিয়ে দেবে, তাহলে তোমার ভাই সেটা করার চেষ্টা করবে তোমাদের জন্য। আর কিছু বলার নেই আজকে, তো ফটাফট করে একটা লাইক করে দাও। আর যারা যারা এখনো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি হাত জোর করে, তারা ফটাফট করে সাবস্ক্রাইব করো না, কারণ এটার জন্য কোনো পয়সা লাগে না গাইজ, এটা ফ্রিতে হয়। তোমরা লাইক করলে আমরা একটু মোটিভেশন পাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে একটু ভাই আগেই যেতে পারবে, আর কিছু না। তো আই হোপ তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট অসম পাগলাই মোড়া ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, ভালো রাখো, টাটা।